একটা ছোট জঙ্গলে এক ভাল্লুক, এক বিড়াল আর এক খরগোশ বন্ধু হয়ে বসবাস করত। একদিন ওরা ঠিক করলো যে ওরা পিকনিক করবে। সেই পিকনিকেরই প্ল্যান ওরা করছিল। খুব খিদে পেয়েছে বন্ধুরা, চলো সবাই মিলে পায়েস তৈরি করি। হ্যাঁ চলো। তিন বন্ধু ঠিক করলো আজকের পিকনিকে ওদের মেনু হবে পায়েস। পরিকল্পনা মতো ওরা পায়েসের সমস্ত সরঞ্জাম এনে রান্না করতে শুরু করলো। কিছুক্ষণ পর পায়েস তো রান্না হয়ে গেল। চলো বন্ধুরা, আমরা যে যার বাড়ির থেকে পায়েস খাওয়ার জন্য থালাগুলো নিয়ে আসি। হ্যাঁ চলো। খরগোশ ভাই, বিড়াল ভাই, তোমরা তাড়াতাড়ি চলে এসো। আমি এখনই যাবো আর আসবো। আমার তো পেটে সূচয় ডন মারছে। তো সুন্দর পায়েস দেখে তো আর অপেক্ষা করতেই পারছি না। এই তো যাবো আর আসবো। যাই, মায়ের কাছ থেকে কাচের বাটি নিয়ে আসি, আজকে কাচের বাটিতে করে খাবো। এই বলে ওরা তিন বন্ধু যার যার নিজের নিজের পাত্র আনতে বাড়িতে গেল। ভাল্লুক নিজের পাত্রটা নিয়ে গেল ওর বন্ধু খরগোশের বাড়িতে তাকে ডাকতে, যে দুজনে একসঙ্গে যাবে পিকনিক স্পটে। ও খরগোশ ভাইয়া, চলো গো, এই তো আমি চলে এসেছি, চলো গিয়ে পায়েস খাই। হ্যাঁ চলো। কিন্তু বিড়াল ভাই কি আমার বাড়ি আসবে বলেছিল, নাকি একবারে পিকনিক স্পটে যাবে বলেছিল? না, ও তো বলেছিল পিকনিক স্পটেই চলে যাবে। তুমি তাড়াতাড়ি চলো, আমি তো আর ওয়েট করতেই পারছি না। ঠিক আছে, তুমি তাহলে সামনে যাও, আমি পিছনেই আসছি। ওরা দুজনে পিকনিক স্পটের দিকে এগিয়ে চলল। ভীষণ এক্সাইটেড, পায়েস রান্না করেছে আর খুব খিদেও পেয়েছে। কিন্তু পিকনিক স্পটে গিয়ে ওদের তো মাথায় হাত। ওরা দেখলো কেউ যেন ওদের সমস্ত পায়েসটা খেয়ে বাটিটাকে উল্টে রেখে গেছে। এ বাবা, কে ফেললো আমাদের পায়েস? এ বাবা, আমাদের এত সুন্দর যত্ন করে পায়েস রান্না করাটা কে ফেলে দিল? আমাদের পায়েসটা এবার কে ফেলে দিল, কে খেয়ে নিয়ে চলে গেল? আচ্ছা, বিড়াল কোথায়? কি হয়েছে? এ বাবা, পায়েসের বাটিটা তো পুরো উল্টানো দেখছি। তোমরা খেয়ে নিয়েছো নাকি? হ্যাঁ, তোমরা খেয়েছো? আমাকে না দিয়ে তোমরা খেয়ে নিলে? এ তো ঠিক না, এ একদম ঠিক না। না, আমরাও পায়েস খাইনি, আমরাও এসে দেখছি এরকম বাটি উল্টে পড়ে আছে। ঠিক আছে, আমি জানি কে পায়েস খেয়েছে। কে খেয়েছে? খরগোশ যখন জানে তখন নিশ্চয়ই ওই খেয়েছে। কে খেয়েছে তার উত্তর নদী দেবে। চলো সবাই আমরা নদীর ধারে যাই। নদী কি উত্তর দেবে? চলোই না নদীর কাছে, দেখাই যাক কি হয়। খরগোশ একটা প্ল্যান আঁটলো, দিয়ে সবাইকে নদীর ধারে নিয়ে গেল। আচ্ছা বন্ধুরা, এবার নদীর জলে আমরা একে একে করে ডুব দেব। যে পায়েস খেয়েছে সে কিন্তু ডুবে যাবে, আর যে পায়েস খায়নি সে কিন্তু ডুববে না, সে জলের ওপরে ভাসবে। যে পায়েস খেয়েছে সে পাপের ভারী নদীর জলে ডুবে যাবে। আচ্ছা ভাল্লুক ভাইয়া, তাহলে তুমি সবার আগে ঝাঁপ দাও। ঠিক আছে খরগোশ ভাই, তাহলে আমি ঝাঁপ দিয়ে দেখি। কিন্তু আমি তো পায়েস খাইনি। হ্যাঁ, তবে ভেসে থেকেই সেটা প্রমাণ করে দাও। ভাল্লুক নদীতে ঝাঁপ দিল, সে তো সাঁতার জানতো, তাই সে ভেসে রইল। আমি ভাসছি, প্রমাণ হয়ে গেছে আমি পায়েস খাইনি। ভাল্লুককে ভাসতে দেখে বিড়াল কিন্তু সে সাঁতার জানে, তবুও সে খুব ভয় পেল মনে মনে। তখনই খরগোশ বিড়ালকে বলল, নাও বিড়াল ভাই, তাহলে এবার তুমি ঝাঁপ দিয়ে প্রমাণ করো। না, আমি ঝাঁপ দেবো না। আমি খেয়েছি, মাফ করে দাও খরগোশ ভাই, আমি মাফ করে দাও। আমি ভুল করে, আমার লোভ পেয়েছিল, আমি খেয়ে নিয়েছিলাম। তোমরা আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ধরা পাওয়ার ভয় পেয়ে বিড়াল তখন বন্ধুদের কাছে কনফেস করলো যে সেই লোভ করে ওই পায়েসটা খেয়ে ফেলেছে। বিড়ালের এই স্বীকারোক্তি শুনে খরগোশ আর ভাল্লুক বন্ধুকে ক্ষমা করে দিল। তাই বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে বন্ধু যদি কখনো কোনো ভুল করে তাকে ক্ষমাই করে দিতে হয়। এবং বিড়ালও বুঝতে পারলো বন্ধুদের সঙ্গে এই বিশ্বাস ভঙ্গ করা ওর ঠিক হয়নি। তাই তোমরাও বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকবে আর তোমাদের বন্ধুদের সঙ্গে গল্পটাকে শেয়ার করে নাও। সেই সঙ্গে লাইক করো আর সাবস্ক্রাইব করো।